ওয়াও ফ্রেন্ডস, আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই বিষয়ে আপনাদের কিন্তু অনেক ইন্টারেস্টেড, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। এই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক এই বিষয়ে আপনাদের কিন্তু অনেক ইন্টারেস্টেড রয়েছে। তো সে আলোকে আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো আপনাকে এই ভিডিওতে আমি 100% গ্যারান্টি দিচ্ছি এবং 5 লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলাম। এই ভিডিও দেখার মাধ্যমে আপনি অন্যের পাসওয়ার্ড নিয়ে আপনি ওয়াইফাই চালাতে পারবেন। তো এই ভিডিওটি যদি কাজ না করে আপনাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেবো, আপনাকে এটা আপনি গ্যারান্টি দিলাম। সো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি 100% ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে চালাতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাউটার এবং মোবাইল দুইটা কিন্তু আমরা পাশাপাশি রেখেছি। এবার আমরা এই রাউটারটা আমাদের এই মোবাইলে বা ট্যাবে আমরা কানেক্ট করব। দেখুন আমাদের ট্যাবে কিন্তু কোনো প্রকার ওয়াইফাই কানেক্ট নেই। আপনারা দেখুন ওয়াইফাই কোনো কানেক্ট নেই। এবার আমরা এদের ট্যাবটাতে ওয়াইফাই কানেক্ট করে দেখাবো। তো যাই হোক, সেটা আমরা কানেক্ট করার জন্য আমাদের যেই রাউটারটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই রাউটারই কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটা বাতি জ্বলছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখন বর্তমানে দুইটা বাতি জ্বলছে, যদিও একটু লাইটের কারণে কম দেখা যায়, দুইটা বাতি জ্বলছে। তো তারপরে আমরা পিছিয়ে যে রাউটারের পিছিয়ে যে একটা বাটন রয়েছে দেখছি, কালো একটা বাটন। তো এই বাটনটা আমরা কিছু সময় ধরে চেপে ধরে রাখবো। তো এই বাটনটা কিছু সময় চেপে ধরে রাখলে আমাদের যে এই যে লাইটটা রয়েছে, লাইটটা কিন্তু কিছু সময় পরে ওঠানামা করবে, আপ অ্যান্ড ডাউন করবে। তো দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এই বাটনটা ধরে ছেড়ে দিয়েছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই লাইটটা দেখতে পাচ্ছেন জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। এই যে ওয়াইফাই যে সিগন্যালের যে আইকনটা, এতে কিন্তু জ্বলছে এবং নিপছে। তো এবার আমরা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই ওয়াইফাইটার সঙ্গে এটা কিন্তু মোবাইলটা কানেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে আমাদের মোবাইলের যে সেটিং থেকে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাবের যে সেটিং আছে, সেটিং থেকে আমরা এই যে ওয়াইফাই আছে ওয়াইফাই চলে আসবো। আমাদের যে ওয়াইফাই দেখছেন ওয়াইফাই সিগন্যালে ইইটি নামে একটা সিগন্যাল আছে, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড আছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু না জানা অবস্থায় কানেক্ট করবো, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন WPS পুশ বাটন। আমরা এখান থেকে ক্লিক করবো, WPS পুশ বাটন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হচ্ছে, এখানে স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং হওয়ার পরে কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ক্রিন লেখা কিন্তু WPS সেটআপ কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো ওয়াইফাই সিগন্যালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউবে যাই দেখতে পারবো কিন্তু আমাদের ইউটিউবটা কিন্তু চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু নেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমরা যে ওয়াইফাই রাউটারের যে আমরা বাটনটা প্রেস করেছিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা জ্বলতেছিল নিপতেছিল, সেটা কিন্তু জ্বলা নিভা বন্ধ হয়ে গেছে। তো আপনারা জাস্ট এটা খুবই সিম্পল, জাস্ট রাউটারের পেছনে এটা একটু অল্প একটু চেপে ধরে রাখবেন, বেশি চেপে ধরে রাখবেন না, সতর্কতা। বেশি চেপে ধরে রাখলে কিন্তু আপনার রাউটারটা রিসেট হয়ে যায়। অল্প একটু চেপে ধরে রাখবেন, ধরে রাখার পরে এটা যখন বাতিটা ওঠানামা করবে, ঠিক তখনই কিন্তু আপনারা মোবাইলে অ্যাডভান্স সেটিংয়ে যে আপনার ওখান থেকে যে WPS পুশ বাটন ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড বাদে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু 100% ওয়ার্কিং, 100% কাজ করবে। আপনারা ট্রাই না করে কিন্তু কমেন্ট করবেন না, আপনাদের রিকোয়েস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার একটু দেখাই। তো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা অল্প একটু চেপে ধরে রাখবেন। আমি দেখাই একটু হালকা একটু চেপে ধরে রাখি, দেখতে পাচ্ছেন ওই ধরে রাখলাম, ছেড়ে দিলাম, হালকা অল্প একটু ধরেছে, জাস্ট আপনি টিপ মেরে একটু ধরে ছেড়ে দেবেন, শেষ। তো ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই বাটনটা কিন্তু জ্বলছে নিপছে। তো এই অবস্থায় আমি যে কোনো মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবো উইদাউট পাসওয়ার্ড। তো আবার আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট আছে, আমি এখান থেকে ফরগট করে দেবো। কানেক্ট আছে, দেখতে পাচ্ছেন কানেক্ট আছে, আমি এখান থেকে যে ফরগট করে দিলাম। দেওয়ার পর আবার কানেক্ট করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ড চাবে। তো এখান থেকে আবার আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন WPS পুশ বাটন, এখানে আমরা ক্লিক করবো। দেখতে পাচ্ছেন WPS পুশ বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু স্ক্যানিং হচ্ছে। হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে, দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওয়াইফাই পাসওয়ার্ড ইইটি। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াইফাই সিগন্যাল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগন্যাল কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% ওয়ার্কিং একটা ট্রিক্স। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইউটিউব রান হয়ে গেছে, সব কিছু রান হয়ে গেছে। তো এটা কিন্তু 100% ওয়ার্কিং একটা ট্রিক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের যে পাসওয়ার্ড ওয়াইফাইয়ের যে সিগন্যালটা ওঠানামা করতেছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আর ওঠানামা করছে না। আমি চাইলে আপনাদের লাইটটা নিভাই একটু দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা এবার নিভাই দিলাম, নিভাই দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওঠানামা করতেছে না। তো আমি যদি এখানে আবার টিপ দিয়ে দিই, তো আমি যদি এখানে হালকা একটু টিপ দিয়ে ছেড়ে দিই, কী হয় দেখেন, হালকা একটু টিপ দিয়ে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওঠানামা করছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওঠানামা করছে। এই ওঠানামা অবস্থায় আমরা যেটা কানেক্ট করব সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আর একটু ক্লিয়ার করার জন্য দেখতে পাচ্ছেন ওইটা ওঠানামা করছে। আবার আমি এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডে চলে যাচ্ছি।
তো আবার চেক করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওঠানামা করছে। আমি এখান থেকে আবার ওয়াইফাই চলে যাব, তারপর এখান থেকে কিন্তু আমি আবার এটা ফরওয়ার্ড করে দেবো, কানেক্টেড আছে ফরওয়ার্ড করে দেবো। ফরওয়ার্ড করে দেওয়ার পর এখন কিন্তু আবার পাসওয়ার্ড যাবে। আমি কিন্তু আপনার 3বার চেক করে দেখালাম, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার অ্যাডভান্সে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছেন WPS পুশ বাটন, এই এটার উপর ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন ওয়াইফাই, এটার উপর ক্লিক করে দিছি। তারপর এটা স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং হওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কানেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে আবার ক্লিক করি, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আবার ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণের ভিতরে এটা কানেক্ট হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। আমাদের কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে, লেখা আছে কানেক্টেড টু ওয়াইফাই নেটওয়ার্ক EET, এটা কানেক্ট হয়ে গেছে। এবং ওয়াইফাই সিগন্যালে আপনারা দেখেন এই যে ওয়াইফাই সিগন্যাল কিন্তু কানেক্ট হয়ে আছে। তো এটা কিন্তু 100% ওয়ার্কিং ট্রিক্স। আপনারা যদি এভাবে কাজ করেন খুবই সহজে কিন্তু আপনি অন্য ওয়াইফাই কিন্তু কানেক্ট করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখালাম তো এই ভিডিওতে কিভাবে আপনারা খুব সহজেই কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু চুরি করে চালাতে পারবেন। তো নেক্সট একটা ভিডিওতে আপনি আলোচনা করবে কীভাবে খুব সহজেই আপনার ওয়াইফাই কানেক্টেড থাকা ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করবেন। এক কথা আপনার মোবাইলে থেকে ওয়াইফাই কানেক্ট করে দেয়, সেক্ষেত্রে সেই কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করবেন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।